এই খাতা কলম দেন না বইছো কিনলেগা কিসের জন্য? মাহফিলের জন্য। এনে মানুষ দেয়নি, দেয়। আপনারা কি দিবেন মাহফিলের জন্য কিছু টাকা? চাইলে সাহায্য চাইলে দিবেন? ওমা, আমি কি কইছি আপনাকে আপনার বাড়ি বিক্রি করে দেয়? আমি কি কইছি আপনি বিপদে পইরা মসজিদে মাহফিলে দান করেন? এটা কি কইছি আমি? তো কথা বলেন না যে। এই মিয়া, ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর দেখেন। আল্লাহর হাবিব একদিন তার অসুস্থ এক সাহাবীকে দেখতে গেল। আল্লাহর হাবিব অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন, না, সবগুলো ব্যয় করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা দান করব। কি কথা কর না কেন? আমি অর্ধেক দান করব। কি করব? আমি অর্ধেক দান করব। নবীজি বললেন, না। দেখেন, পুরোটা দান করতে বলছে সেটাও না, অর্ধেক দান করতে বলছে সেটাও না। এবার নবীজিকে বললেন, নবী গো, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দান করব। আমার নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ দান করে নাও। আমার এই হাদিস শরীফটা আপনারা বুঝেন নাই। নবীজিকে চাইলে পুরোটা দান করতে বলতে পারতো না? বলছেনি। অর্ধেকটা দান করার সময় সম্মতি দিতে পারতো না? দিছিনি। কিন্তু কেন দিলেন না প্রশ্ন আসেনি। নবীজি বলেছে যে তোমরা দান করো, তবে ওই দান করো না যেই দান করলে তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে যাবে। দেখছেননি কত বড় প্রেম, সিস্টেম কত মধু? দেখছেননি যে তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তান হাত পাতবে অন্যের কাছে, এই অবস্থায় সন্তানকে রেখে না যে তুমি তার জন্য কি করো? সম্পদ রেখে যাও। তবে হ্যাঁ, আমি যদি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার নবীজি বলতেছে, তুমি ইন্তেকাল করার আগে যেগুলো দান করে যাবে এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর পৃথিবীতে তোমরা যা রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বলে কেমন? বাবা কিন্তু সম্পদ রেখে দিয়ে গেছে, বাবা চলে যাওয়ার পরে, মরার পরে কিন্তু আয়েশা আর মালিকানা দাবি করতে পারবে? আপনি যদি বাবার জন্য খরচ নাও করেন, বাবা কিছু করতে পারবে না। এই জন্য রাসূল বলেছে, তুমি মরার পরে তোমার সন্তান তোমার জন্য দান করবে। এই অবস্থায় তুমি এই চিন্তা করেন না থেকে তুমি কি করে ইন্তেকাল করার আগে তোমার সম্পদটা তুমি পুঁজি করে নিয়ে যাও, কারণ ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরেকটা বিষয় হলো, সূরা বাকারার একবারে 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানী ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন, আমি যে দৌলত সম্পদ দিয়েছি সম্পদ থেকে যারা ব্যয় করে। কথা বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে, এবং অর্থ থেকে কিছু দানও করতে হবে। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তায় হোক, মাহফিলে হোক। আমরা যে মুসলমান, এই আমাদের মধ্যে প্রেমের বন্ধন শক্ত করে গড়ে তুলতে হবে। দেখছেননি হিন্দুরা কিভাবে খেপছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে হিন্দুরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে আক্রমণ করার জন্য। আপনারা দেখেন অনলাইনে, টিভিতে আসতে আজকে। কথা বলেন, তারা দেখবেন তাদের ধর্মের চর্চা কিভাবে করে। তার ধর্মের কিন্তু কোনো অস্তিত্ব নাই। কোরআন হাদিসে তাদের ধর্মের কোনো কি নাই, কোনো অস্তিত্ব। এটা কোনো ধর্মই না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তারপরও আমরা তাদের ধর্মকে কি করি? সম্মান করি। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদেরটা নিয়ে থাকুক, আমরা আমরাটা নিয়ে থাকি। কিন্তু আমরা যে মুসলমান হয়েছি নামের, কাজের না। আমরা মসজিদের ক্ষেত্রে হাত এইভাবে, কথা বলে না কেন? আসলে নাই। এই মাহফিলটা কি আপনাদের লাভ না লস? কেমন লাভ? আপনারা আজকে যে ওয়াজ হচ্ছেন, উপকার পাইছেন কি পাইছেন না? কিছু শিখছেন কি শিখছেন না? যদি সত্যিকারের বিবেকবান হন, আগামী দিন থেকে আপনাদের অন্যায় করতে হাত কাঁপবে।
অন্যায় করতে গেলে আজকের এই পরিবেশটা আপনাদের চোখে পড়বে যে হুজুর একাধিকবার বলেছে, শব্দটা আমার কানে বাজে, আমি কোনো অপরাধ। এই জিন্স প্যান্ট ওলা এদিকে চাও, তোমার যে ফ্যান পরছো এই ফ্যান তো তোমার দোজখে নিয়ে যাইব। আও তুমি হেবাটার দেখাইও না, তুমি কি তাই এক গুছা আরেক গুছারে কষো জয়াট, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরা যাবে না। আমার দিকে তাকাও, প্যান্ট, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, যেটাই বলো তুমি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর। এইভাবে পোশাক পরা ফরজ, এটার বাইরে গেলেই জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, ইচ্ছে করে অহংকার করে যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই হোক নাভির নিচে টাকনুর নিচে পড়বে, তার ঠিকানা জাহান্নাম।